আমরা আল্লাহ জাল্লা শানহু রাব্বে কারিমের দরবারও অসংখ্য গণিত শুকর গুজার যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র রবিউল আউয়াল মাসের শেষের দিকে জুমাতুল মুবারকের মধ্যে এত বড় মূল্যবান দিনে আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে আসার বসার কথা শোনার বলার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে এই যে কুরআন ও হাদিস নিয়ে আলোচনা আমরা করি, এটা মূলত আমরা আমল করার লাগে করি। কিতার লাগে করি? আমরা আমল করার লাগে করি। আর যদি আমরা মনে করি যে না প্রত্যেক জুম্মাবার আইলে ইমাম সাহেব বয়ান করেন আর আমরা শুনি ওখান পর্যন্ত তাকে যাতে হইবনি এটা আমরা প্রত্যেকটা জুম্মার মধ্যে প্রত্যেকটা জুম্মাবারে আমরা মাঝে থাকতো যে আমরা এই জুম্মার মাঝেও জিনিসটা শিখলাম, ইমাম সাহেবের বয়ান শুনি আমরাও জিনিস জানলাম, আমরাও আমলটা শিখলাম আর আমরাও আমল করবার লাগে বয়ান শুনলাম। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আমরা এই জুম্মার মধ্যে আইয়া পবিত্র জুমা মুবারকের দিন আমরা যে বয়ান করি আলোচনা করি ধারাবাহিকভাবে প্রত্যেকটা মসজিদের মধ্যে আলোচনা করা হয়। মূলত আলোচনা যে করেন তাই আমল করতা আর যারা শুনবা তারাও আমল করবার লাগে এই আলোচনা করা হয় আর আলোচনা শোনা হয়নি না হয় না? এখন যদি আমরা মনে করি বলে না প্রত্যেকটা জুম্মার মধ্যে ইমাম সাহেব ওয়াজ করবা আর আমরা শুনবো আমল করার আর দরকার নাই, এই জিন্দেগি বরবাদ হয়ে দিব। কারণ হইল গিয়া মূলত এই বয়ান হইল গিয়া আমল করবার লাগে। যে বয়ান করবা তাই আমল করবা, যে শুনবা তারাও আমল করবা। এখন আমরা জুম্মার বয়ানের মধ্যে আমরা প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা করে জিনিস শিখতাম, একটা করে মাসালা শিখতাম। ধারাবাহিকভাবে আমরা আলোচনার পর্যায়ক্রমে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আইছেন। এই আওয়ারে হয় গা মিলাদুন নবী সুবহানাল্লাহ। এখন আমরা জানা লাগবো যে নবীর মিলাদুন নবী কতদিন হয়েছে, নবীর মিলাদুন নবী কত বছর হয়েছে। এখন আমরা এটা জানা লাগবো না লাগতো নাই। নবীর মিলাদুন নবী নবীর জন্মর ফরতনি লইয়া 40 বছর পর্যন্ত মিলাদুন নবী সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত মিলাদুন নবী, 40 বছরের জিন্দেগির মাঝে আল্লাহর নবী একদিন মিছা মাত্র নিলা কোনো ঘটনা ঘটছে না। আল্লাহর নবীর লগে খারাপ আচরণ করছেন এরকমের কোনো ইতিহাস লিখিত নাই। একজনে যদি অন্যায় করছে আল্লাহর নবী তার গেছে ক্ষমা চাইছেন। কেমন নবী আল্লাহ তাআলা আপনারে আমারে দেওয়া দিছেন। এখন দেখা যায় 40 বছরের জিন্দেগির মাঝে আল্লাহর নবীর জমানার মাঝে মক্কি জিন্দেগি, মক্কা শরীফের যতদিন আসলা এই অতদিনের নাম হইল 40 বছর। আল্লাহর নবী মক্কা শরীফ 40 বছর কাটাইছেন। সুবহানাল্লাহ। 40 বছরের মাঝে মানুষের লোকে খারাপ একটা আচরণ করছেন না। সুবহানাল্লাহ। একদিনও পায় না আমাদের মাঝে আসেনি না নাই? লাগি যায় না লাগা আসেনি? আল্লাহর নবী 40টা বছর মক্কার মাঝে কাটাইছেন। আল্লাহর নবী 40টা বছর মক্কার মাঝে থাকা তাইনের গোত্রর মানুষের লগে থাকছেন, তাইনের বংশের মানুষের লগে থাকছেন। 40 বছর কাটাইয়া আল্লাহর নবী 40 বছরে মক্কার মাঝে আসলা। নবীর জিন্দেগিরে দুইটা ভাগ করা হয়। 1 নম্বর ভাগ হইল মক্কি জিন্দেগি, আর 1 নম্বর ভাগ হইল মাদানী জিন্দেগি। সুবহানাল্লাহ। মক্কি জিন্দেগির মাঝে 40 বছরের মাঝে বলে নবীর উপাধি দেওয়া হয়েছে আলামিন উপাধি, অর্থাৎ সত্যিবাদী নবী। সুবহানাল্লাহ। নবীর যুগ কুরাইশ বংশের মাঝে যে সময় তারা টেকা তৈতো বলে নবীর জবানার মাঝে ব্যাংক ব্যালেন্স আসিল না, ব্যাংক টেকা তোয়ার সিস্টেম আসিল না। তো এই মাঝে আমানত পাই তৈতো বলে সবে আমানত তোলা করিয়া আন্না বিশ্ব নবীর গেছে রাখবো। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের গেছে তারা টাকা পয়সা যা আছে যত আমানত থাকে না কেন আল্লাহ নবীর কাছে জান্নাত হইতো। আর তারা 40 বছর পর্যন্ত আল্লাহ নবীর আমানতদারিতা দেখা চলাফেরা দেখা তারা উপাধি দিল যে আইন হইলা গিয়া আলামিন, অর্থাৎ এই হইলা গিয়া সত্যবাদী। ই মানুষ সঠিক, ই মানুষ বালা, ই মানুষ উত্তম, আর কোনো সন্দেহ তা নাই। সুবহানাল্লাহ। আবু জাহিলও কইছে আলামিন, উতবা সাইবা মুগিরা আবু লাহাবেও কইছে আলামিন। আল্লাহ নবী 40 বছরের জিন্দেগির মাঝে থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন কইলা, হে আমার পয়গম্বর, ও আমার নবী, ও আমার বন্ধু, এবলা তুমি তোমার পুত্রর মাঝে রিসালতের দাওয়াত দেও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল লিল আলামিন আল্লাহ জানাইয়া দিলা, ও নবী এবলা তুমি 40 বছর জিন্দেগি বাদে তোমার নবুয়তির প্রকাশ ঘটাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা, আমার নবী তুমি জানাইয়া দেও যে আমি নবী, সত্যিকারের নবী, তোমরা আমারে মানো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে নবী মানো। ওই সময় আল্লাহ নবী রহমতুল লিল আলামিনে আল্লাহ নবীর বংশের যারা আছে সব রে ডাকাইয়া কইলা, আও তোমরা পাহাড়ের উপরে, পাহাড়ের পদতলে। সুবহানাল্লাহ। পাহাড়ের পদতলে নিয়া কইলা আল্লাহ নবী রহমতুল লিল আলামিনে কইলা, হে আমার পুত্রের মানুষ সকল, হে আমার বংশের লোকেরা, হে আমার চাচা সকল, ও আমার ভাই ভাতিজা সকল, তোমরা জানো আল্লাহ নবী রহমতুল লিল আলামিন হইলাম আমি। আমার উপরে কুরআন নাজিল হইছে, আমার উপরে আল্লাহ নবী আই বানানো হইছে, আমারে আমার উপরে রিসালতের দায়িত্ব দেওয়া হইছে। সত্য সঠিক পথের এক আল্লাহ লা শরীকের, এক আল্লাহ লা শরীকের পথের কথা আমারে আল্লাহ জানাইয়া, আমারে আল্লাহর নবী বানাইয়া দুনিয়ার মাঝে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনে কইলা, ও আমার চাচা সকল, ও আমার বংশের লোকেরা, ও আমার ভাই ভাতিজারা, তোমরা জানো জানা রাখো আমি বিশ্ব নবী রহমতুল লিল আলামিনে যদি কই, আমি মুহাম্মদে যদি কই যে ইকানোর মাঝে পাহাড়ের পদতলে একটা বাঘ বইতাছে তোমরারে খাই লিব, তোমরা বিশ্বাস করবাইনি? তারা কয় নিঃসন্দেহে আমরা বিশ্বাস করবো, কারণ হইল গিয়া 40 বছর তোমার লগে আমরা সময় কাটাইছি, একদিন তা তুমি মিছা মাইছ না। সুতরাং ইকানো যে বাঘ আইব আর বাঘে খাইব এটা কোনো ভুল হইতো না। তুমি যেখান কইবাই ওখানেও সত্যি কইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনে কইলা, ইয়া আমার বংশের লোকেরা, তোমরা জানো ইকানোর মাঝে যে আমি কইতাম একটা বাঘ আছে, তোমরা তো কইরা মানবাই, তে আমার কথা শুনিলাও, আমার উপরে কুরআন নাজিল হইছে, রিসালতের দায়িত্ব দিয়া আল্লাহ পাঠাইছেন, সঠিক পথের দায়িত্ব দিয়া আমারে দাওয়াত দেওয়ার লাগি পাঠাইছেন। আমার বুদ্ধের লোকেরা, তোমরা যে আমারে মানো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইয়া ইমানদার হয়ে যাও। সুবহানাল্লাহ। যে সময় 40 বছরের জিন্দেগি কাটানির বাদে আল্লাহ নবী কুরআনের দাওয়াত দিলা, হাদিসের দাওয়াত দিলা, রিসালতের দাওয়াত দিলা, ওই সময় দেখা গেল তাদের পুত্রের মানুষ সকলকে তাইনের চাচা আবু লাহাবে উচ্চারি দাওয়াতের বাদে কইল, তাব্বান লাকা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর দাওয়াত দেওয়া মাত্র আবু লাহাবে কইল, উতবা সাইবা মুগিরা, আবু জাহিলে উচ্চারি কইল কি তাব্বান লাকা মুহাম্মদ, আলী হাজার জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এর লাগি কিতা আমরারে ডাকছনি। কিতা কয় 40 বছর আলামিন বানাইছে, 40 বছরের সত্যিকারের জিন্দেগি, 40 বছরের সময় কাটানি একটু দিলে নষ্ট হয়েছে না হয়েছে না? হয় হারা জীবনের কষ্ট আর একটু দিলে নষ্ট হয়নি না হয় না?
40 বছর পর্যন্ত আল্লাহ নবীর আলামিন কইছে 40 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী কইলা আমার গোত্রের লোকেরা 40 বছরের জীবন যে তোমরা লোকে কাটাইলাম তোমরা কো আমি খেল লোকে খারাপ আচরণ করছি তারা কয় না খেল লোকে তোমার কোন রকম মুখামুখি হইছে না একজনে যদি তোমার একটা আঘাত দিছে তুমি উফতার তার গেছে ক্ষমা চাইছো সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কইলা ও আমার গোত্রের মানুষেরা ও আমার বংশের মানুষেরা তোমরা মানিলাও আমারে নবী আর এক আল্লাহরে মানিলাও তোমরা দেব দেবতা আর 360টা মূর্তির পূজা আর আগুনের পূজা মূর্তির পূজা সব বাদ দিয়া এক আল্লাহর হুকুম মতো আইও নবীর তরিকার মানে ঢুকি যাও তো তোমরা দুনিয়া তো শান্তি হইবাই আখিরাতেও শান্তি হইবাই সুবহানাল্লাহ এখন আল্লাহর নবী মিলাদুন নবী 40টা বছর এখন আমরা আইলাম মিলাদুন নবী 40 বছরের জিন্দেগি মিলাদ শব্দের অর্থ হইল গিয়া জন্ম নবীর কিলা জন্ম হইছে নবীর জন্মর পরে কিতা করছেন 40 বছরের জিন্দেগির মাঝে আল্লাহ নবী যা কিছু করছেন তা আলোচনা করার নাম হইল গিয়া মিলাদুন নবী সুবহানাল্লাহ এখন 40 বছরের জিন্দেগির মিলাদুন নবী হয় এখন যদি কেউ আমি মিলাদুন নবী মানি আর কেউ যদি কয় মানি না সেই ইমানদার হইতে পারে না আর যদি কয় না যে আমি মানি সেই ইমানদার নাই নবীর মিলাদ কেউ যদি মানে না সে নিঃসন্দেহে বেঈমান সন্দেহ ছাড়া বেঈমান ঠিক কিনা কারণ হইল গিয়া নবীর মিলাদ যদি মানে না তে নবীর জন্ম মানা হইতো নাই নবীর জন্ম যদি মানে না তে ইমানদার হইতো নাই এর কারণে আমরা মিলাদুন নবী মানতাম না এখন আমরা মিলাদুন নবী খেমেলা মানতাম মিলাদুন নবীর মাঝে নমাজ আসেনি মিলাদুন নবীর মাঝে রোজা আসেনি বলে না মিলাদুন নবী হইল নবীর জন্মরে আলোচনা করা মিলাদুন নবী আলোচনা করা যায় পালন করা যায় না সুবহানাল্লাহ এখন যদি আমি মিলাদুন নবী পালন করতাম কইবনি কামাইতো না কারণ হইল নবীর জন্ম তুমি পালন করবা কিনা নবীর জন্মর আলোচনা করার নাম হইল গিয়া মিলাদুন নবী সুবহানাল্লাহ ওই যে আমরা আলোচনা করলাম নবী 40 বছরের জিন্দেগি কাটাইছেন মানুষের লগে ভালো আলোচনা আচরণ করছেন নবী 40 বছরের জিন্দেগিতে কেউ লগে খারাপ আচরণ করছেন না ওটা আলোচনা করার নাম হইল গিয়া মিলাদুন নবী মিলাদুন নবী আবু জাহিলে মানছে উতবা সাইবা মানছে মুগিরা মানছে 40 বছর পর্যন্ত মিলাদুন নবী মান্না নবীর জন্ম নিয়া তারা আলোচনা করে গবেষণা করে তারা উপাধি দিছে আলামিন বইলা সুবহানাল্লাহ আর যেই সময় নবীর সিরাত প্রকাশ হয়ে গেল যেই সময় নবীর উপরে কুরআন নাজিল হয়ে গেল নবী গিয়া কইলা যে আমার চাচা জানেরা আমার গোত্রের মানুষ সকল আমার উপরে সিরাত আমার রিসালতের দায়িত্ব আমার উপরে আইছে আমার আল্লাহ যে নবী বানায় পাঠাইছেন আমি প্রকাশ করার সময় আইছে 40 বছর পরে আল্লাহ নবী কইলা আমার উপরে কুরআন নাজিল হইছে তোমরা আমারে নবী মানো আর এক আল্লাহরে মানো বাকি সব যে বাতিল করো তারা উচ্চারি নবীরে কিতাব আল্লাহ বলে তাব্বান লাকা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ অর্থাৎ তারা নবীর জন্মর পরতনি 40 বছর মানছে না তারা মানছে তারা উপাধি দিছে আলামিন এর বাদে যে সময় কুরআন নাজিল হইল এর বাদে যে সময় আল্লাহ নবীর নবুয়তি প্রকাশ হইল ওই সময় তারা নবীরে গালি দিল আর কিতা করলো নবীরে তারা দেখলো যে নবীরে কইল তাব্বান লাকা মুহাম্মদ আলী হাজার জামাতানা ও দাওয়াত দেওয়ার লাগে আমারে ডাকছো হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ কইতা না আচ্ছা কোকা যান তারা 40 বছরের জিন্দগিতে মানিয়া নবীর আলোচনা করিয়া নবীর লগে চলিয়া ইমানদার হইতো পারলনি
পারছেন ইমানদার হইতো 40 বছর মিলাদুন নবী মান্না খাটাইয়া তারা যে সময় নবীর রিসালত মানছে না, নবীর কুরআন মানছে না, আল্লাহর কালাম মানছে না, এক আল্লাহরে মানছে না, হাদিস মানছে না, 40 বছরের জিন্দেগি বরবাদ হইয়া গেল। তারা কোনো সময় আর ইমানদার হইতে পারল না, কারণ হইল গিয়া নবীর রিসালতকে তারা অস্বীকার করছে। ঠিক কিনা সাহাবায়ে? নবীর জন্মরে স্বীকার করিয়া রিসালতরে স্বীকার করিয়া জীবনে কেউ ইমানদার হইতো পারছে না, আর হইতো পারতো না। সুবহানাল্লাহ। পারবনি? পরিষ্কার। কেউ যদি নবীরে মানত হয়, নবীর রিসালত মানা লাগবো, নবীর মিলাদুন নবী মানা লাগবো, সিরাতুন নবী মানা লাগবো। সিরাতুন নবী কয় গা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল যে পথ, ও পথের নাম কয় গা সিরাত। সুবহানাল্লাহ। সিরাত মানে হলো একটা পথ, একটা রাস্তা। কিতা? একটা পথ, একটা রাস্তা। কেউ যদি কয় আমি নবীর 40 বছর মানি, 23 বছর মানি না, তো চাইছে ইমানদার হইতে পারবো নি? দাবি করতে পারবো, কিন্তু ইমানদার হওয়াটা অতি সহজ নাই। 40 বছরের জিন্দগিতে নব্বই চৌরে নমাজের কথা কইছেন না, রোজার কথা কইছেন না, নমাজ নাজিলও হয়েছে না, বইটা গিলা 40 বছরের বাদে যে সময় নবীর উপরে কুরআন নাজিল হইল, নমাজ শুরু হয়ে গেল, রোজা শুরু হয়ে গেল, হজ করা শুরু হয়ে গেল, যাকাত দেওয়া শুরু হয়ে গেল, এই সময় দেখা গেল আবুল আহাব আলবা সাইবা মুগিরা তারা নমাজও মানে না, রোজাও মানে না, হজও মানে না, এমনকি নবীরেও মানে না। কয় গেল তারা 40 বছরের জীবন। হ্যাঁ, তো দেখা গেল যে নবীরে মানতে হইলে দুইটা মানা লাগবো, নবীর সিরাত মানা লাগবো, নবীর মিলাদ মানা লাগবো। কেউ যদি আমি একটা মানি আর একটা মানি না, সে মানতে পারবো, ইমানদার হইতো পারতো না। মানা যাইব কিন্তু ইমানদার হইতে পারতো না। এখন যদি কেউ আমি সিরাত মানি, মিলাদ মানি না বলে, সুতরাং এই মানুষ ইমানদার নাই। কারণ হইল গিয়া নবীর যদি জন্ম মিলাদ হইতো না, সিরাত হইল নেকে মেলা। সুবহানাল্লাহ। কইতানি না কইতা না? আপনারা বুঝছেন নি আমার ক্লিয়ার কথা? ক্লিয়ার হইল গিয়া এখন দেখা গেল আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন 40 বছর বাদে জেনে আল্লাহ তো নবীরে, নবী আদম মাটি আর ফেক থাকা অবস্থায় আল্লাহ নবীরে আল্লাহ নবী হিসাবে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আর প্রকাশ করছেন অর্থাৎ দুনিয়ার মাঝে পাঠাইছেন সর্বশেষ নবী বানাইয়া, সর্বশেষ নবী খাতামুন নবীন বানাইয়া পাঠাইছেন। সব নবীর বাদে প্রধান অতিথি বিশ্ব নবী, নবী অগলতে নবী, নবী অগলতে নবী, সিরাতুল মুস্তাকিমের পথে এর বাদে ইমামুল আম্বিয়া বানাইয়া আল্লাহ নবীরে দুনিয়ার জমিনও পাঠাইছেন। সুবহানাল্লাহ। এখন আও যে 40 বছর পর্যন্ত আল্লাহ নবীরে আল্লাহ এনে রিসালতের প্রকাশ ঘটাইলা না। কারণ হইল গিয়া একজন মানুষ যে সময় আমরা লগে চলে, আমরা তার লগে যে সময় লেনদেন করি, যে সময় বালা ব্যবহার করে, তো আমরা দেই উপাধি দেই বালা মানুষ। আর যদি চলে না, হয় না নিজার লগে যে চলে না তারে সে চিনে না। এর কারণে আল্লাহ নবীরে 40 বছর বড়া আল্লাহ নবীরে আল্লাহ রাব্বুল আলামিনের মিলাদুন নবীর মাঝে কাটাইছেন। কারণ হইল গিয়া হঠাৎ করে প্রকাশ করাইছেন না। ওই সময় বাসাই বা মকিরা তারা উচ্চারে বলব, তুমি তো আস্তা নবী হয়ে গিলা। কিতা বলব? আস্তা তুমি নবী হয়ে গেছো, বলব না হইতো না। এর কারণে 40 বছর পর্যন্ত তারার লগে বালা ব্যবহার করাইয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানাইয়া গোটা জাতির জন্য আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী 40 বছর বাদে যে সময় কুরআন নাজিল হইল, আর সবরে দাওয়াত দিলাইয়া এক আল্লাহ লা শরীকের দাওয়াত দিলা। কইলা আল্লাহরে মানো, সবটা বাতিল করো, এক আল্লাহরে মানো।
আর আমার নবী হিসাবে মানো। ওই সময় তারা উঠে আর কিতা কইল তাব্বাল্লাকা মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আর কইল আলিয়া যা জামাতা না, এর কারণে কিতা আমাদের ডাকছো। আল্লাহ নবী কইলা আমার চাচাদানেরা, আমার বুকের মানুষেরা, আমি 40টা বছর তোমরা লগে কোনো খারাপ আচরণ করছি, তারা কয় না করছো না। বলে যে আমি 40 বছরের জবানায় 40 বছর চলাফেরার মাঝে আমি একদিন কেউ একটা দেখা মাইয়া খাইছি, তারা কয় না মাইয়া খাইছো না। তবে আমরা বাপ দাদার বিরুদ্ধে হওয়ার কারণে, আমরা বাপ দাদার ধর্মের বিরুদ্ধে হওয়ার কারণে তোমার আর আমরা মানি না। এখন আও তারা কিতা কয় তোমার আমরা আর মানি না, তোমার আমরা আলামিনও মানি না। কারণ হইল গিয়া তোমরা আমরা বাপ দাদার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে হইছ, তোমার আর আমরা নবীও মানি না, আলামিনও মানি না। কারণ হইল গিয়া অতদিন তুমি আমাদের কাছে বালা আসলাই, এখন তুমি আর আমাদের কাছে বালা না। আল্লাহ ধাক্কা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন কইলা হে নবী তুমি চিন্তা কইরো না, তারা তুমি নবীর 40 বছর পরা মানছে, কিন্তু যে সময় রিসালাতের প্রকাশ হয়েছে, কুরআন নাজিল হয়েছে, আমি কুরআন নাজিল করে দিছি, আমি আল্লাহ দাওয়াত দিছো, ওই সময় তোমারে মানে না নাই, আমি আল্লাহরে মানি না। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমার চাচারে তুমি হেদায়েত দেও, আবু লাহাবরে হেদায়েত দেও, উতবা সাইবারে হেদায়েত দেও, আবু জাহিলে হেদায়েত দেও, মুগিরারে হেদায়েত দেও। আল্লাহ কইলা হে আমার নবী তুমি যারা তোমার চাচার লাগি সারা জীবন যদি দোয়া করো কামাইতো নাই, কারণ হইল গিয়া আমি আল্লাহ এরার অন্তরের কলবের মধ্যে মোহর মারিয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কইলে আমার পয়গম্বর আমার নবী এ আমার বন্ধু তুমি যত দোয়া করো কামাইতো নাই, কারণ হইল গিয়া তুমি নবীরে তারা মানছে, আমি আল্লাহরে মানছে না। সুতরাং তারার হেদায়েত পাইতে পারতো নাই, তারা জান্নাতি হইতে পারতো নাই, কারণ তোমার নবীরে 40 বছর পরা মানছে। আলামিন কইছে যে সময় আমি আল্লাহর কথা কইছো, আমি আল্লাহর দিনের দাওয়াত দিছো, সাথে সাথে তোমারও মানে না, আমি আল্লাহরেও মানে না। সুতরাং আমি আল্লাহ এরারে হেদায়েত দিতাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাথে সাথে জানাই দিলেন আমার নবী তুমি জানিয়া নেও যারা তোমারও মানলো না, আমি আল্লাহরও মানলো না। আবু লাহাবে কইছে তুমি ধ্বংস হয়ে দিতাই না, তোমারে আমি ধ্বংস করতাম না, আমি আবু লাহাবরে ধ্বংস করলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লাহাবের মধ্যে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইলা হে নবী আবু লাহাবে তোমারে কইছে ধ্বংস হইবা লাগে না, আবু জাহিলে যত কয় না কেন আমি আল্লাহ কুরআনের মধ্যে জানা দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি আবু লাহাবের শক্তি, আবু লাহাবের সব কিছু ধ্বংস কইরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইসলামের বিরোধিতার কারণে দুনিয়া আখিরাতে আবু লাহাবের 2টা হাত ওই ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সে নিজেও। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যাক তার 2টা হাত, আর ধ্বংস হয়ে যাক দুনিয়ার লাগিও ধ্বংস, আখিরাতের লাগিও ধ্বংস, আবু লাহাব সে নিজেও ধ্বংস হয়ে যাক। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না।
সে যত কিছু করছে, রুজি করছে, দোহন দৌলত দোলা করছে, ইটাই কোনটাই তার কাম লাগতো না। কারণ হইল গিয়া সে আমার নবীরে অফিসার দিছে, সে আমি আল্লাহর বিরোধিতা করছে। সুতরাং সে নবীর চাচা হইলে কি কইল, আমি আল্লাহরে মানছে না, আমার নবীরে মানছে না, সুতরাং আমি তারে ধ্বংস কইরা দিলাম। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং তার জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষেপ হবে, তার জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষেপ হবে, সে অচিরেই আগুনের লেলিহা শিকারে প্রবেশ করবে। সে কিতা করবে, বেশি দিন যাইতো না, সে আগুনের মাঝে জ্বলিয়া ছারখার হইয়া যাইব। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে থাকবে তার জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রী, ওটা তার বউ তার লগে থাকবো। সুবহানাল্লাহ। কইছে যে তার বউ তার লগে থাকবো, মজা লাগবো না লাগতো না? জামাই বউ দুই লগে চলবা, আগুনের মাঝে জ্বলবা আর আগুনের মাঝে নিক্ষেপ হইব, আগুনের মাঝে আল্লাহ জ্বালাইয়া তারারে ধ্বংস করবা। কারণ হইল গিয়া একটা কারণ হয় তারা আল্লাহরে মানছে না, নবীরেও মানছে না। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার শুকনো রশি, শক্ত রশি জড়িয়ে আছে। তার এমন অবস্থা হইব দেখা মানছে মনে করব যে খেজুর গাছে ডাকগুলা দড়ি দিয়ে যেমন খেত দরিয়া আর শেষ রায়া নেব। সুবহানাল্লাহ। আমরা জানতাম চাই, জানাইতাম চাই, জানলাম, আমরা শিখলাম। কেউ যদি আল্লাহরে মানে না, তার নবীরে মানে না, আল্লাহরে মানলো না, নবীরে মানলো না, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সুবহানাল্লাহ। বিতানি না বিতানা। আমরা কিতা করতাম বলে মিলাদুন নবীও আমরা মানতাম, সিরাতুন নবীও আমরা মানতাম, নবীরও মানতাম, আল্লাহরেও মানতাম বলে এখন পরিষ্কার ক্লিয়ার হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার নবী রহমাতুল লিল আলামিন রে দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা দু জাহানের বাদশা বানায়া আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরপরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমিও দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতাও হলো দুরূদ শরীফ পড়েন। হে ঈমানদারগণ তোমরাও আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় যে আমি আমার সব নবী আম্বিয়া আলাইহিস সালামে খুশি রাখেন আর আমি খুশি রাখি আমার নবী বন্ধুরে। সুবহানাল্লাহ। সবই আমি আল্লাহরে খুশি করেন আর আমি খুশি করি আমার বন্ধু বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম বলে মিলাদুন নবী মানতাম, সিরাতুন নবী মানতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম। সব কি করার নাম হইব গিয়া মিলাদুন নবী মানা, সিরাতুন নবী মানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সব রে নবীর তরিকায় আল্লাহর হুকুমে জীবন যাপন করার তৌফিক দেওগা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়া।